হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ। আজকে তোমাদের বাংলাদেশের সম্পদ বিষয়াবলীর উপর একটি সাধারণ জ্ঞানের ক্লাস নেব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সামনে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আছে, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে আসি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের কত ভাগ লোক? উত্তর প্রায় ৮০ ভাগ লোক। কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি কোনটি? দোআঁশ মাটি। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল কি? উত্তর চা। শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? উত্তর বরিশাল জেলাকে। বরিশাল জেলাকে বাংলার ভেনিসও বলা হয়। সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় কোন জেলায়? উত্তর ঠাকুরগাঁও জেলায়। স্বর্ণ, এটা কি? স্বর্ণা স্বর্ণা সরি স্বর্ণা স্বর্ণা কি? এটা এক প্রকার জৈব সার। স্বর্ণা সার আবিষ্কার করেন কে? স্বর্ণা সার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক। স্বর্ণা সার কবে আবিষ্কৃত হয়? এটির উত্তর হবে 1987 সালে। সরকার জাতীয় কৃষি দিবস হিসাবে ঘোষণা করেছে পহেলা অগ্রহায়ণকে। বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে কবে? বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে 2000 সাল থেকে। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কবে থেকে? উত্তর 1973 সাল থেকে। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কারকে বঙ্গবন্ধু পুরস্কারে রূপান্তরিত করা হয় কবে? এটি রাষ্ট্রপতি পুরস্কার থেকে বঙ্গবন্ধু পুরস্কারে রূপান্তরিত করা হয় 1997 সাল থেকে। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বর্তমান নাম কি? বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম জাতীয় কৃষি পুরস্কার। বঙ্গবন্ধু কৃষি পুরস্কারকে জাতীয় পুরস্কার রূপান্তরিত হয় কত সালে? উত্তর 2002 সালে। আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান BINA প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1972 সালে। বাংলাদেশের ফসল তোলা ঋতু কয়টি? উত্তর 3টি। একটি হলো ভাদই, একটি হৈমন্তিক আর একটি রবি। চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 2 ভাগে। একটি রবি ঋতু আর একটি খরিফ ঋতু। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য, আর খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য। বাংলাদেশ এ পর্যন্ত কৃষি শুমারি হয় কতবার? উত্তর 4 বার। এখন আমরা চলে আসছি বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান বিষয়ক প্রশ্নে। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? এটি সকলেই আমরা জানি, ধান। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? উত্তর হবে বোরো ধান। বাংলাদেশের ধান চাষ করা হয় মোট আবাদি জমির কত ভাগ? উত্তর ৭০ ভাগ। সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়? উত্তর ময়মনসিংহ জেলায়। হরিটম হলো, এটি কি? এটি বাংলাদেশের এক ধরনের উন্নত মানের ধান। সোনালিকা ও আকবর এ দুটিও উন্নত জাতের গম। ব্রিসাইল হলো একটি উন্নত জাতের ধান। বাংলামতি হলো এক ধরনের সুগন্ধি ধান, মনে রাখতে হবে। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 4র্থতম। ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ বরাবরই চীন, এখনও চীনই আছে। চাল রপ্তানিতে শীর্ষ দেশ থাইল্যান্ড। BRRI এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট। BARI এর পূর্ণরূপ কি? BARI এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচার রিসোর্স ইনস্টিটিউট। IRRI এর পূর্ণরূপ কি? IRRI এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউট। BTRI এর পূর্ণরূপ কি? BTRI এর পূর্ণরূপ বাংলাদেশ টি রিসোর্স ইনস্টিটিউট। BJRI এর পূর্ণরূপ কি? BJRI এর পূর্ণরূপ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। BADC এর পূর্ণরূপ কি?
বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিএডিসি হলো প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। আর আইআরআরআই প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। বিআরআরআই কবে প্রতিষ্ঠিত হয়? বিআরআরআই প্রতিষ্ঠিত হয় 1974 সালে। এটি অবস্থিত গাজীপুরের জয়দীপপুরে। বিএআরআই প্রতিষ্ঠিত হয় 1976 সালে, অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে। সোনালী আঁশ বলা হয় কোন ফসলকে? সোনালী আঁশ বলা হয় পাটকে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? উত্তর পাট। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1951 সালে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার শেরে বাংলা নগরে। বাংলাদেশের পাট গবেষণা বোর্ড অবস্থিত কোথায়? উত্তর মানিকগঞ্জে। জুটন কি? জুটন হলো 70 ভাগ পাট ও 30 ভাগ তুলার সংমিশ্রণ তৈরি এক প্রকার বস্ত্র। জুটনে 70 ভাগ পাট থাকে এবং 30 ভাগ তুলা থাকে, এই দুইটার সংমিশ্রণে একটি বস্ত্র। জুটনের আবিষ্কারক কে? জুটনের আবিষ্কারক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল। আদমজী পাটকল বন্ধ হয়ে যায় 30 জুন 2002 সালে। বাংলাদেশ পাট ব্যবসার প্রধান কেন্দ্র উত্তর নারায়ণগঞ্জ। আন্তর্জাতিক পাট সংস্থার নাম IJO। এটির পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। পাট বেশি জন্মে কোন জেলায়? উত্তর ফরিদপুরে। পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? উত্তর ভারত। পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর বাংলাদেশ। ডান্ডি শহরটি অবস্থিত স্কটল্যান্ডে। এটি স্কটল্যান্ডে অবস্থিত। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। আন্তর্জাতিক পাট সংস্থার দপ্তর অবস্থিত কোথায়? উত্তর ঢাকায়। আন্তর্জাতিক পাট সংস্থা বিলুপ্ত হয় কত সালে? উত্তর 2000 সালে। আন্তর্জাতিক পাট সংস্থা IJO এর পরিবর্তিত নাম কি? উত্তর এর পরিবর্তিত নাম হলো IJSG। IJSG প্রতিষ্ঠিত হয় কবে? IJSG প্রতিষ্ঠিত হয় 2002 সালে। পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হয় কবে? পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হয় 6 মার্চ 2017 সালে। পাটের জীবন রহস্য উন্মোচন করেন কোন বিজ্ঞানী? পাটের জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? উত্তর মানিক মিয়া এভিনিউ, ঢাকা। দেশের উন্নত জাতের পাট বীজ কোনটি? দেশের উন্নত জাতের পাট বীজ হলো তোষা। পাট পাতা দিয়ে সবুজ চা তৈরি করা প্রথম দেশ কোনটি? পাট পাতা দিয়ে সবুজ চা তৈরি করা প্রথম দেশ বাংলাদেশ। পাট থেকে পচনশীল পলিমার ব্যাগের উদ্ভাবক কে? উত্তর মোবারক আহমেদ। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা। বাংলাদেশ সর্বশেষ চা বাগান মৌলভীবাজারে। বাংলাদেশ অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড় জেলা থেকে। বাংলাদেশ সর্বপ্রথম চা চাষ শুরু হয় কত সালে? উত্তর 1840 সালে। বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় কত সালে? 1857 সালে। বাংলাদেশ প্রথম চা বাগান কোথায় অবস্থিত? সিলেটের মালনিছারা। সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়? উত্তর মৌলভীবাজার জেলায়। দ্বিতীয় চা উৎপাদনকারী জেলা কোনটি? উত্তর হবিগঞ্জ। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? উত্তর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 10তম। চা উৎপাদনে প্রথম দেশ চীন। চা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর কেনিয়া। চায়ের আদিবাস কোথায়? উত্তর চীন। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থকরী ফসলগুলো সম্পর্কে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর
সাধারণ জ্ঞানের ক্লাস চান তা কমেন্টসে জানাবেন দয়া করে। আর নতুন নতুন ভিডিও পেতে জামান জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।